हेलो गाइस, वेलकम टू माय चैनल इनफिनिटी ब्लॉगार्स। আজকের দিনটা ছিল 31 মে। আমার দুদিন ধরে খুব শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল। তাই আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার গলাটা কতটা ব্যথা ছিল, তো সেই জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। আজকে একটু বেটার হয়েছে শরীরটা, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা আমি রেসিপি শেয়ার করি। ক্রিসপি চিলি বেবিকর্ন বানিয়েছিলাম, তো চলো সেইটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বেবিকর্নটাকে কেটে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে বেবিকর্নটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম রসুন। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লেগেছে আমার চিলি সস, সয়া সস, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডিম আর নুন। আমি এখানে 1 চামচ করে 3টে পাউডার ইউজ করেছি, মানে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর 1 চামচ দিয়েছিলাম চিলি সস, আর 2 চামচ মতো দিয়েছিলাম সয়া সস। তারপর তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ভরে ভরে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম। সেইগুলিকে একসাথে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর আমি কড়াইতে নিয়েছিলাম সাদা তেল। হাই ফ্লেমে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমি ওই বেবিকর্নগুলিকে, যেটা ম্যারিনেট করা ছিল, সেটাকে ভেজে নিয়েছিলাম। খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। একটা একটা করে ছাড়ছিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এইরকম হয়েছিল রেজাল্টটা ভাজার পর, মানে এরকম কালার এসেছিলো। তারপর তেল একটুখানি কমিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুনটা যখন হালকা লাল লাল হয়ে এসছে, তখন আমি তার মধ্যে অ্যাড করেছিলাম পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে চটকে, মানে যাতে সব ছেড়ে যায় সেরকমভাবে চটকে তারপরে ছেড়েছিলাম কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটাকে ঠিক ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা গোলাপি রং নিচ্ছে আর একটু নরম হয়ে আসছে। আমি সেরকমভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ওর মধ্যে অ্যাড করেছিলাম ক্যাপসিকাম। আমি হাফ ক্যাপসিকাম নিয়েছিলাম, মানে বড়ো সাইজের একটা ক্যাপসিকামের হাফটা নিয়েছিলাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সেটাকেও নরম হয়ে এসছে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত হালকা হাতে ভেজে নিয়েছিলাম। তারপর আমি ওর মধ্যে অ্যাড করেছিলাম নুন, স্বাদ মতো নুন আমি অ্যাড করে নিয়েছিলাম। আমি ওই 2 চামচ মতো নুন অ্যাড করেছিলাম ওর মধ্যে। এরপরে আমি অ্যাড করে নিয়েছিলাম 1.5 চামচ মতো সয়া সস আর 1 চামচ মতো চিলি সস। সেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ে। তারপর আমি ওর মধ্যে অ্যাড করেছিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সেটাকেও দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা করে নিয়েছিলাম। তারপর আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বেবিকর্নটা, যেটা ভেজে রেখেছিলাম। সেই বেবিকর্নটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে গায়ের, মানে বেবিকর্নের গায়ে যাতে মশলাটা অ্যাবজর্ব হয়ে যায় সেরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে গরম গরম সার্ভ করেছিলাম আমার বেবিকর্নের রেসিপিটা। তো তোমরা দেখে নাও কতটা ডিলিশিয়াস হয়েছে দেখতে। এই ছিল আমার ক্রিসপি চিলি বেবিকর্নের রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।